আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেটিং ডেস্ক আপডেটে। আজ 28 জুন 2026। আজকে মার্কেট 66.94 পয়েন্ট বেড়ে 5719.76 পয়েন্ট এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 44.72 ক্রোড়, ভ্যালু 1371.04 ক্রোড় এবং ট্রেড হয়েছে 2,85,232টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 213টি, ডাউন ট্রেন্ডে 133টি এবং নিউট্রাল আছে 48টি স্টক। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেনার আছে বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন, দেশ গার্মেন্টস, সেন্ট্রাল ফার্মা, ইন্টারন্যাশনাল লিজিং। অন্যদিকে টপ লুজারে আছে ডেফোডিল কম্পিউটার, সিএপিএম, আইবিবিএল ইসলামিক ফান্ড, তারপর আছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, এনএফএমএল, সানলাইফ। টপ সেক্টরে গেইনে আছে টেক্সটাইল সেক্টরে, এরপর আছে ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ফুয়েল অ্যান্ড পাওয়ার। অন্যদিকে টপ সেক্টরে ভ্যালুতে আছে ব্যাংক, মিসেলেনিয়াস, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে যমুনা ব্যাংকের এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমরা আমাদের গতদিনের লেআউটটি লোড করে নিচ্ছি। তো দেখুন, আজকে আমাদের যে সাপ্লাই জোনগুলো ছিল বিগত আপনার 2025 সাল থেকে শুরু করে এই জায়গায় 25 সালে সেপ্টেম্বর, তারপরে হচ্ছে এই বছরের ফেব্রুয়ারির দিকে এবং হচ্ছে রিসেন্টলি 16 জানুয়ারির দিকে এই জায়গাতে কিন্তু সে বারবার ব্যাক করে পিছনের দিকে বা নিচের দিকে কিন্তু সে গিয়েছে। এখানে আমাদের এই সাপোর্ট জোনটা একদম ভেঙে নিচের দিকে চলে আসছে, আবার এখানে সাপোর্ট জোনে একটু আপনার সাপোর্ট নেওয়ার ট্রাই করেও কিন্তু সে আবার নিচের দিকে চলে এসেছে এবং হচ্ছে এখানে সাপোর্ট জোনে সাপোর্ট নিয়েই কিন্তু আজকে একটা বড় ভলিউম নিয়ে সে কিন্তু আমাদের এই সাপ্লাই জোনটি সে কভার করেছে এবং হচ্ছে এটা মিট আপ করে উপরের দিকে চলে গিয়েছে। এখন এটা আসলে কতটুকু যাবে সেটা কিন্তু এখন ভাবার বিষয় বা দেখবার বিষয়, কারণ আমাদের বিগত যা আঁকা ছিল এখানে এই জায়গাগুলোতে সে কিন্তু ভালো পরিমাণে হিট করে কিন্তু এখন উপরের দিকে আছে। তো এখন বর্তমানে মার্কেট আসলে কোন দিকে যাবে সেটা এখন হচ্ছে বিবেচ্য বিষয়। তো আমরা আজকে একটা কাজ করতে পারি যে আমাদের যা আঁকা ছিল আমরা সেটা বাদ দিয়ে দিলাম এবং হচ্ছে যদি আমরা দেখি যে মুভিং অ্যাভারেজ হচ্ছে 5,549, 21 দিনের মুভিং অ্যাভারেজ, এটা এখন আপ ট্রেন্ডের দিকে আছে এবং এখানে একটা সাপোর্ট নিয়ে কিন্তু সে উপরের দিকে উঠে গিয়েছে। আমরা এখন এটা একটা কাজ করতে পারি যে এই জায়গাটা থেকে আমরা এখান থেকে একটু বড় করে নেই। এই জায়গাটা থেকে এই যে জোনটা আমাদের রিসেন্টলি যে জোনটা আছে এই জায়গাটাতে আমরা হচ্ছে একটা রেজিস্ট্যান্স আঁকালাম, যেটা আমাদের বর্তমানে হচ্ছে এই জায়গাটাতে সে বারবার রেজিস্ট্যান্স পেরিয়ে কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে। আমরা এতটুকু একটা মার্ক করে রাখলাম যেটাকে আমাদের পরবর্তীতে একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। তো এই জায়গাটাতে আমরা আরেকটু বড় করি। আর সে এই জায়গাটাতে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং রেজিস্ট্যান্স পেয়ে আবার কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে এবং এটাকে আরেকটু ছোট করলাম। ছোট করার পরে দেখি কি করা যায়। আসলে আপনার এখান থেকে একটা ট্রেন্ড লাইন এঁকে যে আমাদের এই জায়গাটাতে সে বারবার সাপোর্ট নিয়েছে, এই জায়গাটাতে সে বারবার সাপোর্ট নিয়েছে, এখানে একটা ট্রেন্ড লাইন আঁকাই। এই জায়গাটাতে কিন্তু সে সাপোর্ট নিয়েছে, এটাকে একটু বড় করে দিলাম, তাহলে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো হলো। এটা আপাতত এরকম করে থাকলো, আমরা এটা একটা সেভ করলাম। তো এখন আমাদের রেজিস্ট্যান্সটা আসলে কোথায়? রেজিস্ট্যান্সটা আসলে এই জায়গাটাতে, যেটা হচ্ছে আমাদের এটা প্রাইমারি একটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আপনার এই 1821 থেকে 1821 থেকে 1863 পর্যন্ত এই জায়গাটাতে একটা সে রেজিস্ট্যান্স পেতে পারে এবং সে যদি রেজিস্ট্যান্স এখানে আপনার ব্রেক করতে পারে তাহলে আমাদের আলটিমেট যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে এই জায়গাটুকুতে। আমরা সেটাকে একটু মার্ক করি। এই জায়গাটাতে একটা ভালো পরিমাণে সাপ্লাই জোন কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে 6,079 থেকে আপনার 6,137 পর্যন্ত। এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ইন্ডেক্স এখন বাধাপ্রাপ্ত হতে পারে, তবে যদি ভলিউমটা এই পরিমাণে হয় তাহলে আমরা আশা করতে পারি এই 6,082 বা 79 এই জায়গাটাতে আমরা অনায়াসে চলে যেতে পারবো।
তো আজকের ইনডেক্স এই পর্যন্ত। আজকে আপনাদের বেক্সিমকো এই স্টকটি নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। আসলে বেক্সিমকোতে আপনারা অনেক দিন ধরে এখানে আটকা আছেন, তো সেটা একটু কথা না বললেই নয়। আম, বেশ অনেক বছর ধরে বলা বলা যায়। আমরা সেই 22 সাল থেকে কিন্তু আমাদের হচ্ছে আম, যে ফ্লোর ছিল, এবং এর পরবর্তীতে আবার 24 সালে আবার একটা ফ্লোর করে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করা হয়, এবং হচ্ছে যখন ফ্লোর ছেড়ে দিল তখন কিন্তু একদম সে ডাউন ট্রেন্ডে এসে, আমি একটু জুম করি, এটা একটু বড় করে নেই। একদম সে কিন্তু প্রত্যেকটা দিন বামে হল্ট হয়ে কিন্তু সে আজকে গিয়ে বামে হল্ট হওয়ার পরেও কিন্তু সে আজকের ডানে হল্ট হয়েছে, সর্বোচ্চ পরিমাণে বেড়েছে, এবং সেখানে আপনার প্রায় 3,90,00,000-এর মতো হচ্ছে ট্রানজেকশন আজকে হয়েছে। তো এটা আসলে এস্টিমেটেড ছিল যে আসলে আমাদের কোন জায়গা পর্যন্ত এই স্টকটি যেতে পারে। আমরা সেটা কিন্তু আমাদের যদি প্রিভিয়াস যে 2022 সালে বা 20 সালের দিকে যেই জায়গাটাতে এসে কিন্তু সে সাপোর্ট নিয়েছিল এবং যেখানে সে রেজিস্ট্যান্স পাচ্ছিল বারবার, এই জায়গাটুকুতে কিন্তু সে এসে আজকে কিন্তু সাপোর্ট নিয়েছে। যে আমি যদি এই জায়গাটুকুতে একটু মার্ক করি, এই জায়গাটাতে এসে এখানে কিন্তু আসার কথা ছিল এবং এখানে আজকে এসেছে। তবে আপনাদের খেয়াল রাখতে হবে, আমাদের নিচে কিন্তু একটা বটম আছে, সেটা হচ্ছে 13-14 টাকার এই বটমটা। এখানেও কিন্তু একটা বটম আছে। তো আপনাদের যাদের হোল্ডিংয়ে আছে তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সেখানে হচ্ছে 13 টাকা থেকে আপনার 17 টাকা পর্যন্ত এই জায়গাটা কিন্তু ওর নিচে আসার কিন্তু একটা স্কোপ কিন্তু আছে। তো যে পরিমাণ আজকে ভলিউম হয়েছে এবং এই পরিমাণে ভলিউমটা যদি আগামীকাল কন্টিনিউ রাখতে পারে, তাহলে কিন্তু এই স্টকটির জন্য আপনার উপরে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। সেখানে আমরা যদি দেখি তাহলে আসলে কোন জায়গা পর্যন্ত সে যেতে পারে সেটা কিন্তু বিগত ইতিহাস থেকে বা বিগত আমাদের চার্ট থেকে কিন্তু আমরা এটা দেখতে পারি। তো এখানে যে বাধাটা পেয়েছিল সেটা হচ্ছে এই 43-44 টাকার এই জায়গাটাতে একটা বাধা সে পেয়েছিল, এবং হচ্ছে এখানে রেজিস্ট্যান্স সে করার ট্রাই করেছিল। এই জায়গাটাটুকুতে আমরা এটাকে একটু মার্ক করি। এই জায়গাটুকুতে কিন্তু সে রেজিস্ট্যান্স পেয়েছিল। তো আপাতত এই স্টকটির জন্য আমার প্রাইমারি রেজিস্ট্যান্স হতে পারে এই জায়গাটুকু, সেটা হচ্ছে আপনার 43 টাকা 44 টাকার আশেপাশে, এবং 49 টাকা পর্যন্ত এই স্টকটি এখানে এসে বাধাপ্রাপ্ত হতে পারে। অথবা যারা আজকে ইন করেছে তারা কিন্তু হচ্ছে ম্যাচিউর ডেতে যদি প্রফিট টেক করে, তাহলে এই জায়গাটাতে এসে কিন্তু সে আবার নিচের দিকে যেতে পারে। তো আপনারা বুঝে শুনে ট্রেড করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।